पंचायत के बगल में भू धसान, अफरा तफरी। जामुरिया के केंदा फाड़ी क्षेत्र के पढ़ासिया ग्राम पंचायत के पास बड़े भूभाग में करीब 30 फीट भू धसान से इलाके में सनसनी फैल गई है। वही भू धसान के बगल में एक टावर और पास ही घनी आबादी वाला इलाका है। करीब 10 फीट की दूरी पर ही कई घर हैं और शुक्रवार सुबह अचानक धसान से इलाके के लोग डर गए हैं। स्थानीय लोगों का दावा है कि इस क्षेत्र को 1996 में आसनसोल दुर्गापुर विकास परिषद द्वारा भूस्खलन संभावित क्षेत्र घोषित किया गया है। क्षेत्र के लोगों ने अपने विभिन्न दस्तावेज एकत्र किए हैं, लेकिन लंबे समय के बाद भी स्थानीय निवासियों के पुनर्वास के लिए कोई पहल नहीं की गई है और उसके बाद बार बार धसान होने से लोग आतंकित हो गए। स्थानीय लोगों का दावा है कि पिछले 5 वर्षों में यहां करीब 5 से 6 बार भू धसान की घटनाएं हो चुकी हैं, लेकिन ईसीएल अधिकारियों को बार बार सूचित करने के बाद भी कोई कार्रवाई नहीं की गई है। स्थानीय इलाके के निवासियों ने बताया कि इस इलाके के बगल में एक भूमिगत कोयला खदान है। কারণ আমাদের গ্রাম থেকে 100 মিটার দূরে এই ধস নেমেছে এবং যে বাড়িগুলো আছে গ্রামের সেই গ্রামগুলো 10 ফুটের সামনেই এবং সামনে 10 ফুটের সামনে পঞ্চায়েত অফিস আছে এবং একটা টাওয়ার আছে। পঞ্চায়েতের টাওয়ার বা কিসের টাওয়ার, এই জিও টাওয়ার আছে 10 ফুটের মধ্যে, মানে যেখানে ভস্কটা হয়েছে। আমরা টোটাল গ্রামবাসীবৃন্দ আতঙ্কের মধ্যে আছি এবং আমরা ম্যানেজমেন্টের কাছে একটাই দাবি রাখছি যে আমাদের গ্রামকে পুনর্বাসন দেওয়া। কি কারণে মনে হচ্ছে ধসের ঘটনা হতে পারে? ধস হয়েছে বলতে আমাদের 96 এই কুলডাঙ্গা গ্রাম অলরেডি সাবসাইড এরিয়া ঘোষিত হয়ে গেছে এবং আমরা এডিটের থেকে অলরেডি কার্ডও পেয়ে গেছি। প্রত্যেকটা গ্রামবাসীবৃন্দ কার্ড পেয়ে গেছি। গ্রাম খুব ছোট, 400 থেকে 450 লোকের বাস। এই গ্রামকে, ছোট গ্রামকে উঠানো এমন কোনো বড় ব্যাপার নয় ম্যানেজমেন্টের। যদি তারা পুনর্বাসন দেয় আমরা এই মরণোত্তর জায়গা থেকে আমরা পালাতে পেলে বাঁচি না। আমরা চাই ফিলিং করার আগে আপনারা একটা এগ্রিমেন্ট করুন যে ওই গ্রামের পুনর্বাসনের একটা ব্যবস্থা করব, কিছু একটা প্রতিশ্রুতি দিয়ে যাক। এইভাবে তো ধরুন বিগত 5 বছরের ভেতরে 5 থেকে 7টা জায়গায় ধস নেমেছে, জমিটা অলরেডি ভসকে গেছে, সেটা ফেলাপো হয়নি, ওই দুরবস্থার মধ্যেই রেখে দিয়েছে। আমরা চাই এটার একটা সমস্যার সমাধান হোক। আমরা একটা স্থায়ী ভালো জায়গা চাই যেখানে মানুষ আমরা জীবনটাকে ভালোভাবে বাঁচতে পারবো। এখানে তো ওই মরণ দশার মধ্যে আমরা বেঁচে আছি, যে কোনো সময় তো দুর্ঘটনা ঘটে যেতে পারে। ধরুন বাড়িটা থেকে 10 ফুট দূরে, যদি বাড়িটা 10 ফুট আগে হতো, আজ তো বাড়িটাতে 10টা লোকের বাস, 10টা লোকের তো জীবনহানি হতো। কি হাহাকার দেখা দিত। পাশের যে গ্রাম, পাশে 10 যেখানে ভসকেছে তার 10 ফুটের মধ্যে একটা বাড়ি আছে, সে বাড়িটাতে 10টা লোকের বাস আছে। সেই 10টা লোকের আজ কি দুর্দশা হতো আপনারা বলুন। আজ গ্রামটা টোটাল কান্ত, 10টা গ্রামের কত মরণোত্তর জায়গায় তারা দাঁড়িয়ে আছে। কতটা গভীরতা হয়েছে? গভীরতা হয়েছে ম্যাক্সিমাম 30 ফুট। 30 ফুটের নিচে যে পাথরটা আছে, পাথরটা ফেটে গেছে এবং ভিতরে সুদ পর্যন্ত গভীরতা আমরা বুঝতে পারছি না এর গভীরতা কতটা আছে। আমার নাম প্রবীর মণ্ডল, আমি কুলডাঙ্গা গ্রামের বাসিন্দা।